4 লাখ টাকায় যৌতুকের বলি গৃহবধূ। শরীয়তপুরের বেদরগঞ্জে রাজলক্ষ্মী পূর্ব প্রবালী নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, যৌতুকের টাকা না দেওয়ায় তাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন তার স্বামী। ঘটনার পর থেকে অভিযুক্ত এখনো পলাতক রয়েছেন। স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, 3 বছর আগে গোসাইরহাটের নাগেরপাড়া এলাকায় যুবক সুলীন মণ্ডলের মেয়ে রাজলক্ষ্মী প্রবালীর সঙ্গে বিয়ে হয় বেদরগঞ্জ উপজেলার সিংড়া এলাকার রামচন্দ্র হাওলাদারের ছেলে চঞ্চল হাওলাদার কিছুটা কাজে উদাসীন হওয়ায় মাঝে মধ্যে শ্বশুরের কাছ থেকে টাকা ধার এনে আর পরিশোধ করতেন না। এমনকি বাবার বাড়ি থেকে টাকা আনার পর মাঝে মধ্যেই স্ত্রীকে পাঠাতেন এবং নির্যাতনের শিকারও হতেন বলে জানা গেছে। সর্বশেষ মঙ্গলবার বিদেশে যাওয়ার কথা বলে 4 লক্ষ টাকা দাবি করে স্ত্রীকে বাবার বাড়িতে পাঠান চঞ্চল। তবে দরিদ্র বাবা সেই টাকা দিতে অপারগতা জানায়। পরে সে স্বামীর বাড়িতে চলে আসে। এরপর বুধবার সকালে ঘরের আড়ার সঙ্গে প্রবালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভুক্তভোগী পরিবার অভিযোগ, যৌতুকের টাকা না দেওয়ায় প্রবালীকে শারীরিকভাবে নির্যাতন করে তার স্বামী হত্যা করেছে। প্রবালীর বাবা সুলীন মণ্ডল অভিযোগ করেছেন বলে, আমার একটা মাত্র মাইয়া, আমার মায়া আমারে ফোন দিয়ে কইতো, বাবা আমারে টাকার লাইগা মারে, আমি মায়ার জামাইয়ের টাকা দিতে পারি নাই, আমি বদলা দিয়ে খাই, এত টাকায় কই পামু, এই জন্য তারা আমার মাইয়াডারে মাইরা ফেলাইছে, আমি এর বিচার চাই। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে হাওলাদার। যদিও বিদেশে যেতে শ্বশুরের কাছ থেকে টাকা চাওয়ার বিষয়টি স্বীকার করেছেন তার মা লক্ষ্মী রানী। তিনি বলেন যে, আমার পোলা বিদেশে যাইব, ভিসা চাইছে, পরে ছেলের বউ বাপের বাড়ি গিয়ে গতকাল টাকা চাইছে বলে ঈদের পর আমার স্বামী বিদেশ যাইব, টাকা দিতে হবে। এই বাপের কাছ থেকে টাকা না পেয়ে সে বাড়িতে চলে আসে। সেই জন্য বাপ মেয়ের মধ্যে ঝগড়ার কারণেই গতকাল আমাগো বাড়ির ফাঁস দিয়েছে। আমরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক হাসান বলেন যে, বুধবার সকালে রাজলক্ষ্মী প্রবালী নামের এক মেয়েকে নিয়ে আসা হয়েছিল। পরিবারের সদস্যরা জানায় যে, দড়িতে ফাঁস দিয়েছে। আমরা পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত্যু নিশ্চিত হয়েছি। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।